সবাই ঠান্ডার অপেক্ষায় বসেছিল, কিন্তু অক্টোবর মাসটা বৃষ্টি বৃষ্টি করেই কেটে গেল। দক্ষিণবঙ্গে 20%, উত্তরবঙ্গে 55% বেশি বৃষ্টি হয়েছে অক্টোবরে। এখনও দুর্যোগ উত্তরবঙ্গে চলছে। তাপমাত্রা নামতে পারল না রাত্রে, তার কারণ বাতাসে প্রচুর জলীয় বাষ্প, বাতাস শুকনো না হওয়ায়। এই যে কলকাতায় অক্টোবরের শেষ দিন সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রির ওপরে, মানে স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। মানে কলকাতার রাতের তাপমাত্রা 23 ডিগ্রির নিচে নামেনি এবছর, যেটা গত 15 বছরে কলকাতার অক্টোবরে কোনোবার হয়নি। এবছর হলো। এই যে 2011, 2022-এ কলকাতার রাতের তাপমাত্রা অক্টোবরে 18-19 ডিগ্রিতেও নামতে দেখেছি। এবার নভেম্বরে কি হবে? শুরুতেই আবহাওয়া দপ্তর বলে দিল নভেম্বরেও ভালো ঠান্ডার আশা নেই। শীতের মরশুম ঠিক কেমন হবে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে তাপমাত্রা কেমন থাকবে, সেটা নভেম্বরের শেষে আবহাওয়া দপ্তর বলবে। আপাতত অক্টোবরের শেষে নভেম্বর কেমন যাবে তার একটা ইঙ্গিত মৌসুম ভবন দিয়েছে। এটা হচ্ছে গোটা দেশের মানচিত্র। এইখানে রঙগুলো আগে একটু চিনে নেওয়া যাক। লালের দিকে রং মানে হচ্ছে স্বাভাবিকের থেকে বেশি, সবুজ মানে যেখানে তাপমাত্রা, মানে রাতের তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক, আর নীল মানে হচ্ছে স্বাভাবিকের থেকে কম। যদি দেখা যায় দেশের একটা বড় অংশ জুড়ে তাপমাত্রাটা হলুদ বা লালের দিকে, অর্থাৎ নভেম্বরে ভালো ঠান্ডার আশা দেশের প্রায় কোথাওই নেই। আমরা পশ্চিমবঙ্গে চলে আসি, আমাদের রাজ্যে দক্ষিণবঙ্গ পুরোটাই হলুদ, অর্থাৎ নভেম্বরে ভালো ঠান্ডার আশা দেখা যাচ্ছে না। রাতের তাপমাত্রা স্বাভাবিক যা, তার থেকে বেশি থাকতে পারে। উত্তরবঙ্গ যদি দেখি, সেখানেও কিন্তু একই অবস্থা, মানে লাল, অর্থাৎ যা স্বাভাবিক তাপমাত্রা থাকা উচিত রাত্রেবেলা তার থেকে বেশি থাকতে পারে। এর সম্ভাব্য কারণ খুব সহজ, বাতাসে জলীয় বাষ্প অনেকটাই থাকবে, ফলে বাতাস শুকনো হওয়ার সুযোগ পাবে কম। এই যেমন নভেম্বরের প্রথম 7 দিন যদি দেখা যায়, রবিবারের মধ্যেই নতুন একটা নিম্নচাপ বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে। সেই নিম্নচাপের খানিকটা প্রভাব দক্ষিণবঙ্গেও পড়বে। 5 তারিখ 6 তারিখ নাগাদ উপকূলে, বিশেষ করে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টিও হতে পারে। তবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহটা তুলনায় বেটার। এই সময় উত্তর পশ্চিম ভারতেও রাতের তাপমাত্রাটা কমবে, তার একটা প্রভাব আমাদের এখানেও পড়বে। আশা করা যায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমবে, কিন্তু নভেম্বরের শেষ ভাগে খুব একটা ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। যে কারণে আবহবিদরা বলছেন সার্বিকভাবে নভেম্বরে ভালো ঠান্ডার আশা না করাই ভালো। ডিসেম্বরে আমাদের এখানে দেখা গেছে মাঝ ডিসেম্বরের আগে শীত কখনোই পড়ে না, ফলে আপাতত অপেক্ষা ছাড়া বিশেষ গতি নেই।